বালিয়ানে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জননেতা মোহাম্মদ রশিদ মামুন সাহেব আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ময়মনসিংহ থেকে আমিরুল ইসলাম হীরার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের উজলহাটি সাউদিয়া দেওবন্দিয়া দাখিল মাদ্রাসায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা গোলাম ফারুক, সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া ময়মনসিংহ সমিতি ঢাকার নির্বাহী সভাপতি ও বিএনপির নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা ৫ নং দেওখোলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, কারা নির্যাতিত নেতা, জাতীয় দৈনিক সরেজমিন বার্তা ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম হীরা। আরও বক্তব্য রাখেন বিএনপির নেতা মোর্শেদ জাহান খোকন, ভবানীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল লতিফ চৌধুরী, বাগতা ইউনিয়ন বিএনপির নেতা শফিকুল ইসলাম খান খুসরু, জেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন, রফিকুল ইসলাম, সাব্বির হোসেন, রবিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি মুস্তাফিজুর রহমান, সেলিম সরকার, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হানিফ প্রমুখ। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল ৪ নং বালিয়ান ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছে। জেল জুলুম নির্যাতন করেছে বিএনপির নেতাকর্মীদের উপরে। বিএনপির নেতাকর্মীদের আন্দোলনের মাধ্যমে জালেম সরকার বিতাড়িত হয়েছে। আগামী দিনের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি জয়ী হবে। আওয়ামী লীগ যে নির্যাতন করেছে তার প্রতিটি হত্যার বিচার হবে। আপনাদের সুচিন্তিত রায়ের মাধ্যমে বিএনপি কমিটি হবে। আগামী দিনের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে। মানুষ যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। রাতের বেলায় আর ভোট হবে না। বালিয়ান এলাকায় কোনো উন্নয়ন হয়নি। বালিয়ানের মাটি বিএনপির ঘাঁটি হবে ইনশাআল্লাহ।